জয়পুরহাটে জীবিত স্বজনদের মৃত দেখিয়ে আদালত থেকে জামিন নেয়ার অভিযোগ উঠেছে 3 জনের বিরুদ্ধে। মাদক মামলায় কারাগারে ছিলেন তারা। যদিও আসামিদের দাবি তাদের আইনজীবী কিভাবে তাদের জামিন করিয়েছেন তা জানেন না তারা। দায় এড়িয়ে গেছেন আইনজীবীও। আর স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, তাদের সিল ও স্বাক্ষর জাল করে মৃত্যু সনদ তৈরি করেছেন ওই আইনজীবী। হারুনুর রশিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ইব্রাহিম হোসেন, আমির হোসেন ও আতোয়ার হোসেন মাদক মামলায় ছিলেন হাজতে। 8, 14 ও 23 জানুয়ারি পর্যন্ত আদালত 3 জনকেই অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন। জামিনে ছাড়া পাওয়ার পরই গা ঢাকা দেন ইব্রাহিম ও আমির। এরপর বের হতে থাকে অন্য ঘটনা। অনুসন্ধান বলছে, আসামিদের জামিনের জন্য স্বজনরা কথা বলেন আইনজীবী নাজমুল ইসলাম জনির সাথে। তিনি আসামিদের জীবিত স্বজনদের মৃত দেখিয়ে মানবিক বিবেচনায় জামিন আবেদন করেন। মৃত্যুর প্রমাণ হিসেবে আদালতে দাখিল করা হয় ইউনিয়ন ও পৌরসভার মৃত্যু সনদও, যার সবই ভুয়া। বিষয়টি জানতে পেরে পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত। বিষয়টি নিয়ে কথা হয় আসামি আতোয়ার হোসেন ও মৃত দেখানো স্বজনদের সাথে। যদিও তাদের দাবি, জামিনের বিষয়ে কিছুই জানেন না তারা। দায় চাপান আইনজীবীর উপর। উকিল মহোদয়ের সঙ্গে কথা বলে আমাকে বের হওয়ার পর জানি যে আমার এই যে বাবার মৃত্যু সার্টিফিকেট দেখে আমাকে বের করানো হয়েছে। আমি তো জীবিত, আপনি দেখতেই পাচ্ছেন। আমাকে মৃত ঘোষণা কে করেছে আমি জানি না। সন্তানের জন্য জামিন করার জন্য একটা সই করে নিয়ে গেছে আমার কাছ থেকে। মামলার যে তদবিরকারক আছে, তদবিরকার আমাদের কাগজপত্র সরবরাহ করলে আমরা আদালতে উপস্থাপন করি। এই ক্ষেত্রে আমাদের আইনজীবী হিসাবে আমাদের কোনো ভূমিকা নাই। আর ভুয়া মৃত্যু সনদের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, নাম, সিল ও স্বাক্ষর জাল করা হয়েছে। ভুয়া স্বাক্ষরিত, ভুয়া জাল প্যাড এবং সিল সহ নকল করে এসব কাজ করেছে। এই বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করি। পুলিশ বলছে, তদন্তের পর প্রতিবেদন দাখিল করা হয়েছে। আর আদালতের সাথে এমন অপরাধের বিচার দাবি করেছেন জেলার আইনজীবী সমিতির নেতারা। লোক মারা যায় নাই এবং মিথ্যা ঘোষণা দিয়ে কোর্ট থেকে জামিন নিছে। আমরা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করিয়েছি। শাস্তিযোগ্য এই অপরাধ করেছে, তার লাইসেন্স বাতিল হবে, পাশাপাশি আইন আদালতে তার বিচারের বিধান রয়েছে। নির্দিষ্ট তারিখে আদালতে হাজির না হওয়ায় আসামি ইব্রাহিম ও আমিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।